এখন বাজে বেলা 7টা। হালকা হালকা আলো ফুটতে শুরু করেছে। আর যেহেতু আমি উত্তরের একটি জায়গা থেকে ভিডিও ধারণ করছি, উত্তরের সীমান্তবর্তী একটি জায়গা, সেখানে অন্যান্য সময়ের তুলনায় অনেক আগাম শীত পড়ে। যেমনটা বুঝতেই পারছেন, আজকে অক্টোবরের প্রথম সপ্তাহ। দেশের অন্যান্য জায়গায় হয়তো বা এতটা শীত আপনারা অনুভব করতে পারবেন না, দেখতে পারবেন না, কিন্তু উত্তরের যেই জায়গাগুলো থাকে সেগুলোতে কিন্তু আগাম শীত পড়ে। আমি আমার এর আগের যে ভিডিওটি ছিল সেখানে দেখিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম মূলত যে আশেপাশে কেমন শীত পড়েছে এবং শীতে মানুষের জনজীবন কেমন। পরবর্তী যে ভিডিওটিতে আমি বলেছিলাম যে এখানে আমি মূলত দেখানোর চেষ্টা করব যে শীতের সকালে কিভাবে আমাদের এলাকার যে জেলেরা আছেন মাছ সংগ্রহ করে থাকেন আমাদের বাজারে বিক্রি করার জন্য। তার একটা চিহ্ন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই দেখুন, এখনও কিন্তু প্রচুর শীত আপনারা যেটা অনুভব করতেই পারছেন। দেখেন চারপাশে ঘোলাটে একটা আভা হয়ে আছে। আর ওই যে সূর্য কিন্তু এখনও কুয়াশার চাদরে ঢেকে আছে সেইভাবে বলতে গেলে। আমি একটু দূরত্ব থেকে ভিডিও ধারণ করতে হচ্ছে, কারণ এখানে আসলে আশেপাশে যাওয়ার জন্য যে আমি ওই অ্যাঙ্গেল থেকে যে ভিডিও ধারণ করব সেটার জন্য কিন্তু পর্যাপ্ত জায়গা নেই। দেখুন এই জায়গাটিতে এটা কিন্তু পুকুরে এখনও যথেষ্ট পানি আছে, তাই যেই সংযোগ পথ যাকে বলা হয় এলাকার পাশে আল, সে আলটা কিন্তু পানির নিচে বর্তমান তলিয়ে আছে। আর এইদিকে কথা যদি বলি, এদিকে কিন্তু অনেক বেশি জঙ্গল ঝোপঝাড় আর কিছু ছোট ছোট কবর আছে, কবরস্থান বলতে পারেন যাকে। সেজন্য আমি মূলত সেদিক দিয়েও যেতে পারছি না। আমাকে অন্য অ্যাঙ্গেল থেকে ভিডিও ধারণ করতে হলে আমাকে পুরো সাইড চেঞ্জ করে ওই দিকে যেতে হবে। যেটা আমি যাব, হেঁটে হেঁটেই চলে যাব কিছুক্ষণের মধ্যে। আপনাদেরকে দেখানোর যেহেতু আমি চেষ্টা করছি সেই জায়গা থেকে। পুকুরে এনারা জাল টানা প্রায় শেষের দিকেই চলে এসেছে। তো আমি যেমনটা বলছিলাম যে মানুষ আসলে জীবিকার তাগিদে কতটা কর্মঠ হয়ে যায় তার একটা বাস্তব প্রমাণ আপনারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন। দেখুন, তারা কিন্তু এই তীব্র শীত, এই কুয়াশার মধ্যেও পুকুরে নেমে গিয়েছেন তাদের জীবিকার তাগিদে, তাদের পরিবারের তাগিদে। যেমনটা আসলে সচরাচর পুরো দেশভর, পুরো পৃথিবীভরই দেখা যায়। কিন্তু আমি যেমনটা বলতে চাচ্ছিলাম যে উত্তরাঞ্চলের মানুষ কিন্তু অনেক বেশি কর্মঠ হয়ে থাকে, তার একটা বাস্তব প্রমাণ আপনারা পাচ্ছেন। যেখানে অক্টোবরের সময়ে অন্যান্য জায়গায় এমন একটা অবস্থা, এমন শীত আপনারা দেখতে পারবেন না, সেই জায়গাতে এই সকাল সকাল প্রায় 7টার দিক, যেখানে এখনও আলো ফোটেনি, সেই জায়গায় তারা কিন্তু তাদের জীবিকার তাগিদে এই পুকুরে মাছ ধরতে নেমে গিয়েছেন। তো আমার সাইড অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে, তাই আমি আপাতত এখান থেকে সরে যাচ্ছি। সরে গিয়ে আমি ওই দিক দিয়ে, রাস্তার অপোজিট যে সাইড আছে সেই দিক দিয়ে যাবো। এখন গিয়ে আপনাদেরকে মূলত দেখানোর চেষ্টা করব যে তারা কীভাবে মাছ সংগ্রহ পরবর্তী মুহূর্তগুলো আমাদের সামনে নিয়ে আসেন, যে মাছ বাছাই করেন, জাল পরিষ্কার করেন কিংবা মাছ পরিমাপ করে নিয়ে যান। সেটা এখনও মূলত রাস্তা দিয়ে আমাকে যেতে হচ্ছে। আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করছে সকাল সকাল এই তীব্র শীতের মধ্যেও। যেটা আমি মূলত দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাকে এখন এটা ক্রস করে যেতে হবে। আমি একটু দ্রুতই যাওয়ার চেষ্টা করছি, ভিডিওতে একটু নয়েজ বা শেকি হতে পারে। আমাকে রাস্তার ওই সাইড অ্যাঙ্গেল ভিউটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাতে হবে। দেখতেই পাচ্ছেন, এই দেখুন গ্রামে কিন্তু এখন পর্যন্ত 7টা 10-15 বেজে গিয়েছে, কিন্তু এখনও প্রচুর শীত আছে। আর এখানে কিন্তু আশেপাশে অনেক বেশি পুকুর বা ডোবা, সেজন্য হয়তো এমনটা হতে পারে যে এখানে একটু বেশি শীত পড়ছে, কিন্তু তা নয়। আশেপাশে যে জায়গাগুলোতে পুকুর বা ডোবা নেই সেই জায়গাগুলোরও কিন্তু অনেকটা একই কন্ডিশন, সেখানেও বর্তমানে যথেষ্ট শীত আছে। এত বেশি শীত হওয়ার কথা না। আমি অন্যান্য দিনগুলোতে ঘুম থেকে যদিও আগে উঠিনি, তারপরও এর কাছাকাছি সময় উঠেছি, সেদিনগুলোতে একটু শীত কম ছিল। এখন যেহেতু আমরা প্রায় শীতকালের দ্বার প্রান্তেই চলে এসেছি, তাই হয়তো বা দিনে দিনে একটু শীত বাড়ছে। তারপরেও অন্যান্য জায়গাগুলোতে কিন্তু এতটা বেশি শীত থাকার কথা না আমার যে ধারণা তা অনুযায়ী, কারণ আমি অন্যান্য জায়গাগুলোতেও ছিলাম এই সময়, আমি তেমন একটা শীত সেখানে দেখতে পারিনি। আর এখানকার কথা বলতে গেলে এখানে তো অনেকটাই বেলা হয়ে গিয়েছে, এরকম বেলায় তো আসলে শীত থাকে না। যদিও একবারে যখন শীতের সময় থাকে সেই সময়গুলোতে অনেক সময় দেখা যায় যে 10টা 11টা 12টা পর্যন্ত শীত থাকে। তো আমি মোটামুটি রাস্তার ওই সাইড অতিক্রম করে এখন এই দিকে চলে এসেছি। এই দিকে তো আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা, আর একটু সামনে পুকুর।
মূলত দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে পুকুরের এই সাইডের অংশটা। আর আশেপাশে তো জনজীবন, প্রকৃতি, আবহাওয়া এসব তো দেখতেই পাচ্ছেন। আপাতত একটু জোরে জোরে হেঁটে যাওয়ার চেষ্টা করছি, দেখি কতটুকু আপনাদের সামনে তুলে ধরতে পারি। এখনও কিন্তু পানি জমে আছে এই জায়গাগুলোতে, দেখুন এই যে রাস্তার অবস্থা। এই রাস্তা দিয়ে যেতে হচ্ছে ভিডিও ধারণ করার জন্য মূলত। এখানে তীব্র কুয়াশা পড়েছে, তাই আসলে খুব একটা পরিষ্কারভাবে দেখানো যাচ্ছে না। বেলা বাড়ার সাথে সাথে হয়তো বা একটু ভালো ফুটেজ আসতে পারে, কিন্তু যে কুয়াশা দেখছি এই কুয়াশা কাটতে এখনও অনেক সময় লাগবে। পুকুরের মাঝখানে হাঁসগুলো অনেকটা আতঙ্কিত অবস্থায় বর্তমানে আছে। তারা আসলে বুঝতে পারছে না যে তারা কোন দিকে যেতে পারবে। তাদের দুদিকেই জাল, আর তারা অনেকটা ভয় পেয়ে গেছে যে আসলে কি করবে তারা এখন। ওই যে ছোট্ট হাঁসগুলো একবারে মাঝখানে ফ্রেমে রেখেছি, দেখুন ওই যে। ওয়াইড অ্যাঙ্গেলে যদি একটি ভিউ দিই, ওয়াইড অ্যাঙ্গেলে যদিও লাইটিং কন্ডিশন খুব একটা ভালো আসে না লো লাইটে, তারপরেও দেখতে পাচ্ছেন যে আসলে পুরো পুকুরের যে চারপাশটা আছে, ওইখানকার যে আবহাওয়া, বর্তমান পরিস্থিতি বা অবকাঠামোগত দিক থেকে মোটামুটি অনেকটাই ফুটে উঠেছে এই ভিডিওতে। আমি পরবর্তী আরেকটি পর্ব আপনাদের সামনে নিয়ে আসছি। এটিকে মূলত আজকে 3টি বা 4টি পর্বে ভাগ করব ভেবেছি। তো সেই জায়গা থেকে এই পর্বটি এখানে শেষ করছি। সে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।